নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। এটার নাম হচ্ছে পটলের দোরমা। তোমরা বাড়িতে অনেকজনই অনেকভাবে পটলের দোরমা বানিয়েছো, তো তাই ভাববে নতুন রেসিপির কী আছে। এটা নিরামিষ পটলের দোরমার সম্পূর্ণ টেস্ট আলাদা। চলো রেসিপিটা দেখে নিই। প্রথমেই লাগছে দুটো শুকনো লঙ্কা, কয়েকটা গোলমরিচ, আর লাগছে এলাচ, একটা দারচিনি, আর দুটো লবঙ্গ, হাফ চামচ মতো মৌরি, 1 চামচ জিরে, 1 চামচ ধনে। কড়াতে একটুখানি তেল দিয়ে ভালো করে আমি ভেজে নেব। যতক্ষণ না এটা একটা সুন্দর সুগন্ধ ছাড়ছে ততক্ষণ আমি এটাকে ভেজে নেব। এরপর এটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে রেখে দেবো। কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে তারপর মিক্সিতে একটুখানি জল দিয়ে বেটে নেব। এরপর পটলগুলো আমি এইভাবে ছাড়াবো, খোলা থাকবে একটু আর একটুখানি করে ছাড়ানো হবে। মিক্সিং জারে বেটে নিয়েছি। এবার ওই মিক্সিং জারটার মধ্যেই আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম আর একটা গোটা টমেটো আর হাফ ক্যাপসিকাম। এবার কড়ার মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটাকে আমি একটুখানি কষতে দিলাম। একটুখানি কষা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো জল সমেত ছানা। ছানাটা পটলের পরিমাণ অনুযায়ী নেওয়া হবে। এর মধ্যে দিয়ে দিলাম একটা আলু, হাতে করে ম্যাশ করে দিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। আমি যেহেতু শুকনো লঙ্কা পেস্ট করে দিয়েছি তাই আমি রান্নাতে আর লঙ্কা ইউজ করিনি। তোমরা যদি ঝাল খাও দিয়ে নিতে পারো। এরপর আমি এই যে পুরটা বানালাম এটা ঠান্ডা হতে দিলাম। এরপর পটলের মধ্যে আমি একটা একটা করে পুরগুলো সব ভরে নিয়েছি। এরপর কড়াতে তেল গরম হতে দিলাম আর তেলের মধ্যে আমি পটলগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব খুব সাবধানে, যাতে পুরগুলো না বেরিয়ে যায়। দেখো একটু পুর তো বেরোবেই, তবে সম্পূর্ণ পুর না বেরিয়ে যায়। এটা লো স্টিমে ভাজতে হবে, না হলে কাঁচা থেকে যেতে পারে। তো এইভাবে আমি পটলগুলোকে সব ভেজে একটা অন্য পাত্রে তুলে নেব। তারপরে আমি কড়ার তেলটা অর্ধেকটা ঢেলে নেব। পটলটা ভাজা হয়ে গেছে, তেলটা আমি অর্ধেক ঢেলে রেখেছি আর অর্ধেক তেল নিয়েছি। এরপর আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম যে ক্যাপসিকাম আর টমেটো পেস্ট করে রেখেছিলাম সেইটা। এবার মশলাটা আমি ভালোভাবে কষাবো। এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর ওই সামান্য একটু চিনি। চিনিটা তোমরা চাইলে নাও দিতে পারো। এরপর এই পুরো মশলাটা যতক্ষণ না কষা হচ্ছে আমি খুন্তিটা চালিয়ে যাব। একটু মশলাটা গাঢ় হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেবো কসুরি মেথি। কসুরি মেথি দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মিক্সিটা ধুয়ে আমি জলটা রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম। এরপর জলটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো পটলগুলো। পটলগুলো দেওয়ার পরে ফুটতে শুরু করলে আমি এটাকে নামিয়ে অন্য পাত্রে রেখে দেবো। তারপর তোমরা এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করো। নিরামিষের দিনে একদম জমে যাবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবে।